যখন নুরুব ছিল বাজান আমার তখন মোহর সামনে ছিল নবী যখন নুরুব ছিল তখন মোহর সামনে ছিল সেই মোহর আপন রূপ দেখিল সেই মোহর আপন রূপ দেখিল আসেন হইয়া হইবা না মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা বনরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা ওরে সেই ভেটটা এই জগতে সেই ভেটটা এই জগতে আপন বেরে হিউলো মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবী আমার পাকা হইতে ফানা হইল বাজান আমার আবার নবী জন্ম নিল পাকা হইতে আবার নবী জন্ম নিল সেই মোহর আপন রূপ দেখিল সেই মোহর আপন রূপ দেখিল ওই মোহরের মালিক আমার সাইরা পানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা বনরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা ওরে সেই ভেটটা এই জগতে সেই ভেটটা এই জগতে আপন বেরে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা যেই রূপ দেখে নবী আশেক হইল সেই রূপ নবী আবার দেখতে পাইল সেই রূপ নবী আবার দেখতে পাইল মুহাম্মদ নাম প্রকাশিল মুহাম্মদ নাম প্রকাশিল মুহাম্মদ নাম প্রকাশিল আগেই নবীর ছিল জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা বনরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা ওরে সেই ভেটটা এই জগতে সেই ভেটটা এই জগতে আপন বেরে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা ওরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা সেই ভেটটা এই জগতে আকাশেরও আছে জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবীর পৃষ্ঠে মোহর ছিল তুমি মোহরে যাহাকে বলো সে কেমন নমুনা ছিল মিম হে মিম ডাল যায় জানা নবী যখন নূর রূপে ছিল তখন মোহর তার সামনে ছিল সেই মোহর আপন রূপ দেখিল আশেক হইয়া হইল ফানা। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা আমার হুজুর পাক যখন নূর রূপে ছিল তখন তার মোহর সামনেই ছিল ওই মোহরে ওই নূরে 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের জিকির করতে থাকে।
জিকির করতে 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 আমার আল্লাহ পাক সেই মোহরে নবী যে নূর, সেই নূরের প্রতি আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। যখন খুশি হয়ে গেল, স্মরণের একটি আয়না সেই নূরের সামনে ধরল। নিজের রূপ যখন নিজে দেখতে পাইল, দেখে একে একে আমার মালিকের, আমার মাওলার দরবারে 5টা সেজদা সেদিন নূরে দিয়েছিল। যখন আপনি কারো কাছে মাথাটা নত করেন, তার নজরটা পড়ে কোথায়? আপনার পৃষ্ঠ দিকে না? আমার আল্লাহ পাকের দরবারে যখন সেজদারত হয়ে গেল, আমার আল্লাহ পাকের নজর পড়লো আমার হুজুর পাকের পৃষ্ঠ মোবারকে। সেই সামনের মোহর তার চলে গেল পৃষ্ঠ দেশে। আর যখন পৃষ্ঠ দেশে চলে গেল, সেই পৃষ্ঠ দেশে নবুয়াত নিয়ে হুজুর পাক আমার এই ধরাধামে আসলো। যদি মোহরে নবুয়াতটা তার সামনে থাকতো, তাহলে নবীর পরে আরো নবী আসতো। আমার হুজুর পাকের পরে আর কোন নবী ধরাধামে এসেছে? আসে নাই, আর কোনোদিন আসবেও না। নবী আমার শেষ নবী বিধায় তার পৃষ্ঠ দেশে চলে গেল নবুয়াত। আর যদি সামনে থাকতো, তাহলে নবীর পরে আরো নবী আসতো। সামনে আসলো বেলায়েত, পৃষ্ঠ দেশে চলে গেল তার নবুয়াত। যার কারণে আমার দয়াল নবী তার বিদায় হজের সময় মাওলা আলীকে বেলায়েত দান করেছেন, সিনার ভেতটা সিনাই সিনাই আদান প্রদান করবার জন্য। তার পৃষ্ঠে গেল নবুয়াত, সামনে আসলো তার বেলায়েত। এই একটা কথা। আরো একটি, নবুয়াতের মধ্যে এমন একজন নারী ছিল, ওই নারীটা 6টা নবুয়াতের অধিকারী। সেই নারীকে 6টা নবুয়াতের অধিকারী কিভাবে দেখেন? সেই নারী হচ্ছে লাইলা বিনতে ইয়াকুব আলাইহিস সালাম, যিনি বিবি রহিমা নামে পরিচিত। সুবহানাল্লাহ। যিনি বিবি রহিমা নামে পরিচিত। তার রহিমার যিনি দাদা ছিল, তার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। তার দাদার যিনি ভাই হযরত ইসমাইল আলাইহিস সালাম। রহিমা বিবির যিনি পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার স্বামী আয়ুব আলাইহিস সালাম, ভাই তার ইউসুফ আলাইহিস সালাম, ছেলে তার জুলফিকার আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এ হলো 6টা নবুয়াতের তিনি অধিকারী, যার নাম বিবি রহিমা। এই ছিল তার কথা। আমি তার দলিল ভিত্তিক ছাড়া বর্তমানে কথা বলার কোনো কায়দা নাই। দলিল ছাড়া কথা কইলেই, দলিল দিয়ে কথা কইলেই জেল হয়ে জায়গা। আর যদি দলিল ছাড়া কথা কই, তাহলে তো কোনো উপায় নাই। এজন্য আপনিও আমাকে প্রশ্ন করবেন, এমন প্রশ্ন যেটা দলিলে, হাদিসে, কোরআনে আছে। কারণ আপনি আমাকে যদি একটা উল্টাপাল্টা প্রশ্ন করেন, দেখা গেল আমি আমার সম্মান বাঁচাইতে আমি একটা ভুল উত্তর দিলাম। কি ভাই বাবাজি, আমি একটা ভুল উত্তর দিলাম, তাতে কি হইল? সেটা আমার বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি হইল। পরবর্তীতে কিন্তু আমি একা ফাঁসবো না। এই প্রশ্নটা কে করেছিল? আমাকে মানিক দেওয়ার করেছিল। আপনিও ফাঁসবেন। এর জন্য আমরা শিল্পীরা যেন, শুধু আপনি না, আমি আমার কথাও বলছি, আমরা যেন কখনোই কোরআন হাদিস দলিলের বাইরে আমরা যেন একটা প্রশ্ন কখনোই না করি। একটা উত্তর যদি আমাদের জানা না থাকে, আশেকান কিন্তু আমাদের মারবে না। আমরা যদি বলে দিই ভাই এটা আমার জানা নাই, আপনারা কিছু বলবেন? আপনারা বলবেন না মেয়েটা ভদ্র, জানে না, না করছে। ছেলেটা ভদ্র, জানে না, নিষেধ করছে, কিন্তু মিথ্যার আশ্রয় দেয় নাই। আমরা যেন কখনোই মিথ্যার আশ্রয় না নেই। যতটুকু জানি ততটুকু বলবো, যেটা জানি না সেটা নিষেধ করে দেব। তাই যেভাবে প্রশ্ন করেছিলেন, আমি দলিল মতে তার জবাব করার গৌহার বলে ভাই মুসলমান, আগে জানো আমার নবীর বিধান। গৌহার বলে ও ভাই মুসলমান। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, একদিন মাওলা আলী করিমুল্লাহ ওজহুর কাছে খ্রিস্টানের মধ্যে বড় একজন পাদ্রী কয়েকজন খ্রিস্টান নিয়ে গিয়েছে। হে মাওলা আলী, রসুল পাক
তোমাকে বিদায় হজের ভাষণে ১.৫ লক্ষ ভক্তদের মধ্যে, তার উম্মতের মধ্যে তোমাকে বেলায়েতি দান করেছে। নবী যার মাওলা, তুমিও তার মাওলা। নবী যদি জ্ঞানের শহর হয়, তুমি হও নাকি তার দরজা। এটা আমরা বিশ্বাস করতে পারি, আমরা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করতে পারি, তুমি যদি আমাদেরকে 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। তখন হযরত আলী বলল, ঠিক আছে, আপনি আমাকে 10টা প্রশ্ন করতে পারেন। তখন সেই খ্রিস্টান পাদ্রী 10টা প্রশ্ন করলেন মাওলা আলীকে। মাওলা আলী 10টা প্রশ্নের জবাব দিলেন। জবাব শুনে সেই ইহুদি পাদ্রীর মধ্যে যতগুলা লোক ছিল, সবাই তারা হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তারা সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলা আলীকে 10টি প্রশ্ন কি করেছিল? সেই 10টি প্রশ্নের জবাব মাওলা আলী সেদিন কি দিয়েছিল? কি প্রশ্ন ঠিক আছে নাকি? আরেকটি কথা রাখবো, যেহেতু দুটি কথা। মাওলা আলীর এক নাম আবু তোরাব। আপনি বলবেন এই যে মাওলা আলীর এক নাম আবু তোরাব, এই আবু তোরাব নামটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছিলেন। আপনি বলবেন কবে, কোন দিন হযরত আলীর নাম আবু তোরাব রেখেছিলেন? মাওলা আলীর কি এমন কর্মে রাসূল পাক খুশি হয়ে তার নাম আবু তোরাব রাখলেন? এই একটা কথাই, দুটি কথাই আপনার কাছে আমার মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা রে, মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। গৌহর বলে ও মুসলমান, আগে জানো আমার নবীর বিধান। গৌহর বলে ও আগে জানো আমার নবীর বিধান। নবী মোহরে নবুয়াত যেখানে, মোহরে নবুয়াত যেখানে, মোহরে নবুয়াত যেখানে, তুমি আশিক হইলে যাবে জানা। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা, আমি মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। ওরে সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আকাশ বেনে কেউ জানে না। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা রে, মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। সেই ভেটটা এই জগতে আকাশেরও আছে জানা। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা, আইরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। হয়ে গেল পালা থেকে একটি